নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজ প্রায় 7 মাস পর আবার নতুন করে একটা ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে। চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো, আজকে আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, চ্যানেলটাকে আগের ভিডিওগুলো দেখো। এখানে কিছু প্লে লিস্টে কিছু আহ, আমার কোর্স ম্যাটেরিয়াল আছে, যেখানে শেয়ার মার্কেটের বেসিক ভিডিও টিডিও গুলো আছে, এগুলো দেখতে পারো। ঠিক আছে। আহ, কিছু আমার কিছু প্রেডিকশন করা আছে, সেগুলো দেখে নিতে পারো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে। এই পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি যে যে স্টক গুলো আগে বলেছিলাম সেগুলো কেমন পারফর্ম করছে এখন। ঠিক আছে, তো চলো 7 মাস পরের ভিডিও, নতুন করে আজকে একটা ভিডিও শুরু করা যাক তোমাদের জন্য। তো আমরা যেটা অ্যানালাইসিস করবো আজকে নিফটি নিয়ে আলোচনা করব, এবং সাথে আমি আমার কিছু স্টক নিয়ে আলোচনা করবো। আমি একটু আগে ভিডিওটা করছিলাম, কিন্তু ভিডিওটা আমার মানে সাউন্ডটা আসেনি, আমাকে আবার নতুন করে রেকর্ডিং করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ নিফটি নিফটি একটা ডেইলি চার্টে নিফটি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে এখানে। ঠিক আছে। তো ডাব্লু প্যাটার্নের ব্রেকআউট যদি হয়, মানে 25,680 এর উপরে যেদিনকে ক্লোজিং দেবে নিফটি, সেক্ষেত্রে কিন্তু 26,200 26,500 দিকে অগ্রসর হবে নিফটি। এটা তো পরের কথা, কিন্তু আগামী সপ্তাহে কি হতে চলেছে? আগামী সপ্তাহে দেখো, একটা H1B ভিসা নিয়ে অনেক ব্যাপার চলছে। H1B ভিসা নিয়ে আমেরিকার ওই ট্রাম্প দাদু যা বলার বলে দিয়েছে। তো সে সমস্ত নিয়ে একটা ব্যাপার স্যাপার চলছে যে আইটি পড়ে যাবে, আইটি ধ্বংস হয়ে যাবে। আদৌ কিন্তু এই সমস্ত কিছু হবে না, কারণ দেখো, যারা আমেরিকাতে বসে আছে, যারা ওখানে 1 লাখ ডলার দিতে পারবে না। ঠিক আছে, 1 লাখ ডলার যারা দিতে পারবে না, তারা সব ব্যাক করে ইন্ডিয়াতেই আসবে। তো আর ইন্ডিয়াতে আসলে তারা কি করবে? তারা নিশ্চয়ই বসে থাকবে না, তাই না? তারা নিজেদের নিজেদের স্টার্ট আপ তৈরি করে দেবে। তারা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে ইন্ডিয়াতে কিছু না কিছু ভাবে দেখবে এখানেই অন্যান্য কোম্পানিগুলো তাদেরকে হায়ার করে নিচ্ছে। দেশীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলো দেখবে ওই বড় বড় যারা টেকনিশিয়ান আছে, ওখানকার আইটি প্রফেশনাল, আইটি এক্সপার্ট যারা আছে, তাদেরকে এখানে হায়ার করে নেবে। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার তথ্য প্রযুক্তি শিল্প আরো অনেক বেশি এগোতে চলেছে। ঠিক আছে, কালকে হয়তো দেখবে একটু গ্যাপ ডাউন খুলছে, আইটি ইন্ডেক্স গ্যাপ ডাউন খুলতে পারে, নিফটিও একটু গ্যাপ ডাউন খুলতে পারে, কিন্তু দিনের শেষে দেখবে সবটাই রিকভারি হয়ে যাবে। লজিক্যালি ভাবনা চিন্তা করে দেখবে আমেরিকার এই যে আহ, পাগলামোটা করছে ট্রাম্প, তাই নিয়ে কিন্তু এটাতে আখেরে ইন্ডিয়ারই লাভ হতে চলেছে। তো চলো এবার আগামী সপ্তাহে কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, এই সপ্তাহে কিন্তু নিফটি খুব সুন্দর একটা পারফর্ম উপরের দিকে গেছে এবং একটু নিচে এসছে। কালকে আমি যেটা মনে করছি, কালকে ও এই লেভেলটা একবার টেস্ট করতে পারে, 25,150। ঠিক আছে, এই লেভেলটা টেস্ট করে কিন্তু উপরের দিকে নিফটি আবার যাবে। তো 25,150 এই লেভেলটা, মানে 125 থেকে 150 এই লেভেলটা কিন্তু কালকে দেখার। এই লেভেলটা যতক্ষণ স্টে করছে ততক্ষণ ঠিক আছে। তার কারণ হলো, দেখো এখানে এই যে ডাব্লু প্যাটার্নটা তৈরি করেছিল, এই ডাব্লু প্যাটার্নের যে মাথাটা, তার কিন্তু লেভেলটা 25,000, ওই 150 125 থেকে 150-এর কাছাকাছি। তো ওই লেভেলটা কিন্তু কালকে নিফটি টেস্ট করবে, টেস্ট করে কিন্তু নিফটি আবার কিন্তু আর শেষের দিকে দেখবে একটু সুন্দর ভালো পারফর্ম করে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এটা গেল নিফটির ডেইলি চার্টে ভিউ। এবার আমরা একটু উইকলি চার্ট অ্যানালাইসিস করব। দেখো, উইকলি চার্টে কিন্তু নিফটি খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে। কি প্যাটার্ন? যারা জানো তারা অবশ্যই এই প্যাটার্নটা কিন্তু আমাকে লিখবে। যারা এই প্যাটার্নটা সম্বন্ধে জানো, তারা এই প্যাটার্নটা সম্বন্ধে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই টাইপ করবে, টাইপ করে কিন্তু জানাবে এই প্যাটার্নটাকে কি প্যাটার্ন বলে। ঠিক আছে, এই প্যাটার্নটা তৈরি করা মানে কিন্তু একটা মারাত্মক লেভেল সামনে আমরা দেখতে চলেছি। যেটাতে হয় কি, আহ ঠিক যখনই এই লেভেলটার ব্রেকআউট হবে, 25,670, 25,666 থেকে 88, এই একটা 20 পয়েন্টের একটা লেভেল দিলাম। ঠিক আছে, 22 পয়েন্টের, 25,666 থেকে 25,688 এই লেভেলটা, 688 এই লেভেলটা যখনই নিফটি ব্রেক করে ক্লোজিং দেবে, তখন থেকে কিন্তু নিফটিতে আবার নতুন করে বুলিশনেস চলে আসবে, এবং সেই বুলিশনেসটা নিফটিকে কিন্তু 29,999 এই লেভেলটাই কিন্তু নিয়ে যেতে পারে। ঠিক আছে, 29,929 করে দিলাম আমি, চলো 29,929 এই লেভেলটা কিন্তু নিফটি টেস্ট করবে। এই লেভেলটা যদি একবার ভেঙে দেয়, মানে 25,666 থেকে 88 এই লেভেলটা একবার ভেঙে দিলে, ও কিন্তু আলটিমেট টেস্ট চলে আসবে 29,929। এটা কিন্তু ধরে রাখো তোমরা, এবং সেটা এবছর হবে না, সেটা হয়তো 2026-এর
ওই ধরো তোমার নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু এরকম একটা চান্সেস আছে অ্যাজ পার উইকলি চার্ট। আমি কিন্তু এটা বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই প্যাটার্নটাকে কি বলা হয়। ঠিক আছে, যারা জানো এই প্যাটার্ন সম্বন্ধে তারা কিন্তু বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি। তো একটু এটা দেখে নিও, ঠিক আছে তোমরা। চলো এবার কিছু স্টক নিয়ে আলোচনা করি। ভিডিওটা ছোট্ট বানাবো, খুব একটা বড় ভিডিও বানাবো না, জানি মানুষের তো সময় নেই খুব বড় ভিডিও দেখার। তো দেখো টিটাগড়, টিটাগড় নিয়ে আমি আমার গ্রুপে অলরেডি জানিয়েছি, এই স্টকটা তোমরা দেখতে পারো। এবং স্টকের লেভেলগুলো আমি তোমাদেরকে বলে দিই এখন বর্তমান লেভেল। এগুলো একটু আগে আমি সব করেছি, মানে ডবল ভিডিও করতে হচ্ছে আমাকে। দেখো এখানেও কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে এখানে, এবং সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ এই লেভেলটা কিন্তু অনেকবার টেস্ট করেছে। এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু অনেকবার টেস্ট করছে এবং প্রত্যেকবারই ফেল হয়েছে। এটা তো উইকলি চার্ট, তোমরা যদি ডেইলি চার্টে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এই লেভেলটা কতবার হিট করেছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, এটা নিয়ে ছবার হিট করছে এই লেভেলটা, ঠিক আছে। এবার একটা জিনিস, সিম্পল জিনিস ভাবো, একটা দরজা আছে, ঠিক আছে, একটা দরজা আছে, এই দরজাটায় তালা মারা আছে, এই দরজাটায় তুমি আঘাত করছো, খুলছে না, আরেকজন করছে, খুলছে না, খুলছে না, খুলছে না। এবার যখন চারবার, পাঁচবার, ছবার বিভিন্ন দিক থেকে এটাতে আঘাত হবে, তখন তো অটোমেটিক্যালি এটা দুর্বল হতে থাকবে না। তো সেরকমই রেজিস্ট্যান্সটাও, রেজিস্ট্যান্সে যতবার আঘাত হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কিন্তু দুর্বল হচ্ছে। এবং দেখো এইবার এইবার যে ক্লোজিংটা দিয়েছে 955 দেখতে পাচ্ছ, এইবার এই সপ্তাহের যে ক্লোজিংটা দিয়েছে উইকলি চার্টে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এই সপ্তাহের ক্লোজিংটা কিন্তু অন্যান্য আগের যে কোনো সপ্তাহ থেকে হাইতে ক্লোজিং দিয়েছে। দেখো এই লাস্ট ক্লোজিং এইটা দিয়েছিল, খুব ভালো একটা ক্লোজিং দিয়েছিল লাস্ট এইটা। তারপরে সব ক্লোজিং গুলো কিন্তু নিচের দিকে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই লেভেলের ওপরে কিন্তু একটাও ক্লোজিং দিতে পারেনি, কিন্তু এই সপ্তাহে এই লেভেলটার ওপরে যে কিন্তু মানে 950, এই লেভেলটার ওপরে যে কিন্তু টিটাগড় ক্লোজিং দিয়েছে। তো সেক্ষেত্রে বর্তমানে অ্যাজ পার চার্ট অ্যানালাইসিস আমরা কিন্তু ডেইলি চার্টে এর আগামী রিসেন্ট টার্গেট যেটা, সেটা কিন্তু এই 1085 থেকে 1100 টাকা, এই জোনটা। সেকেন্ড টার্গেটে কিন্তু 1250 টাকা, এবং থার্ড টার্গেট আলটিমেট 1330। এই টার্গেটটা যদি ও একবার অ্যাচিভ করে ফেলে তখন কিন্তু ও একদম ওর লাইফ হাইয়ের দিকে এগোতে থাকবে। এই লেভেলটা চার্জ করলে লাইফ হাইয়ের দিকে কিন্তু এগোতে থাকবে। এটা গেল টিটাগড় নিয়ে কথা। যদি আর কোনো কিছু প্রশ্ন থাকে আমার গ্রুপে জয়েন হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে এরকম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ওখানে কোনো প্রশ্ন থাকলে করো, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, আর একটা স্টক আমি দেখি, চলো এক মিনিট। আচ্ছা, এটা হচ্ছে টিটাগড়, ওকে। প্রোটিন, প্রোটিন, PROTEIN, প্রোটিন, প্রোটিন, প্রোটিন কোথায় গেল, এই প্রোটিন। এই স্টকটা দেখো, এটারও কিন্তু ডেইলি চার্টে খুব ভালো, দেখো এই চার্টটা খুব ভালো চার্ট প্যাটার্ন। এটা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বলা হয়। এর ব্রেকআউট কিন্তু মারাত্মক হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন কিন্তু এখানে একটা তৈরি করে বসে আছে অলরেডি, ঠিক আছে, যার আপার লেভেল এই জোনটা, লোয়ার লেভেল এই জোনটা। এই জোনটা বলতে কত, তোমাদের আমি এখানে একটু মার্ক করে দেখিয়ে দিই। দেখো এই একটা জোন আছে 880 জোন, এবং উপরের দিকে 930 জোন, ধরো ক্লোজিং বেসিসে, 925 জোনটা ক্লোজিং বেসিসে। এই দুটো জোন কিন্তু দেখার, এই দুটো জোনের বাইরে ও যেদিকে যাবে সেদিকে কিন্তু ব্রেকআউট দেবে বা ব্রেক ডাউন দেবে, ঠিক আছে। যদি এই 930-এর উপরে একবার ক্লোজিং দিয়ে দেয় তাহলে উপর দিকে পরবর্তী টার্গেট 995 বা 1000 টাকা, তারপরের টার্গেট কিন্তু এই এই অবধি যেতে পারে 1150 টাকা। এবং নিচের দিকে যদি যায়, এই জোনটা যদি ভাঙে তাহলে কিন্তু ওর টার্গেট 850 টাকার কাছাকাছি, এবং লাস্টের দিকে টার্গেট এই 780 টাকার কাছাকাছি আসতে পারে। তো এই এই জোনগুলো একটুখানি তোমরা দেখে নিও, সবাই নিজেদের রিসার্চ করে ট্রেড নেবে। আর যদি এখন ট্রেড নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্টপ লস একদম শর্ট টার্ম বেসিসে 880 টাকার নিচে থাকবে, এবং তার নিচে যদি কেউ একটু অ্যাভারেজ করতে চাও তাহলে 850 টাকার কাছাকাছি আসলে আরেকবার অ্যাভারেজ করে তখন কিন্তু যেতে পারে। কারণ ও এইরকম ভাবে যাচ্ছে ঠিকই, ও এইভাবে যাচ্ছে ঠিকই, এটা এরকম ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে ঠিকই, কিন্তু ও একবার রিট্রেস করে কিন্তু যেতে পারে। তো এই দিকটা একটু নজর রেখে নিও। প্রোটিয়ান গেল। আচ্ছা, আরেকটা স্টকের কথা আমি বলে দিই, সুইগি। সুইগি এটা খুব ভালো পারফর্ম করছে সুইগিটা। আমি সুইগিটা র্যাডারে রেখেছিলাম। এই সপ্তাহের জন্য আমি 3টে স্টকই বলবো, তার বেশি বলবো না। দেখো এখানে কিন্তু সুইগি সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এই যে বটন তৈরি করেছিল, তারপর থেকে ও কিন্তু সুন্দর একদম কপি বুক স্টাইলে উঠছে, ঠিক আছে, পুরো কপি বুক স্টাইলে উঠছে কিন্তু দেখো সুন্দরভাবে। আমরা যদি এখানটা একটুখানি জুম জুম করি, দেখো জোনটা দেখো কত সুন্দর তৈরি করেছো।
ধরো ধরো এরকমই একটা জোন তৈরি করেছো, এরকম একটা জোন, মানে এরকম মোটামুটি একটা বেসিক এরকম একটা জোন ধরে রাখো। ও কিন্তু প্রত্যেকবারই আগের লো কিন্তু ভাঙছে না। দেখো কিন্তু আগের লোটা ভাঙছে না, উঠলো এই লোটা ভাঙলো না, আবার এখান থেকে তৈরি করে আবার উপরে গেল, এই লোটা ভাঙলো না, আবার এখানে লো তৈরি করলো, আবার উঠলো, আবার নামলো, এই লোটা ভাঙলো না, এখানে একটা নতুন লো তৈরি করলো, আবার নামলো, উঠলো, আবার দেখো এই লোটা দেখেছো, প্রত্যেকটা লো কিন্তু ভাঙছে না। মানে কি, হায়ার হাই লোয়ার হাই, এই প্যাটার্ন কিন্তু তৈরি করছে, হায়ার হাই লোয়ার হাই, এই প্যাটার্নটা, এটা কিন্তু বুলিশ প্যাটার্ন। তো এখানে যদি কেউ কেনো, তার স্টপ লস এই লেভেলটাই থাকবে, এই লেভেল থেকে আবারও রিটেস্ট করতে পারে, জাস্ট এই স্টকটাকে নজরে রেখো। এখানে কিন্তু তোমরা বারবার ট্রেড করতে পারো, চলো এরকম আসছে, এখানে সেল করে বাই করলে, এখানে উঠলো সেল করলে, আবার এখানে নামলো বাই করলে, আবার এখানে সেল করে দিলে, এইভাবে কিন্তু বাই সেল করে কিন্তু অনেকবার করা যেতে পারে। সুইগি আমি ভবিষ্যতে ওর ব্যবসা ভালো চলছে এখন, তো ওর কিন্তু আলটিমেট টার্গেট লাইফ হাই করতে পারে, 600-র ওপর টোপরে চলে যেতে পারে আগামী 5-6 মাসের ভেতরে। তো সেইভাবে সুইগিকে র্যাডারে রাখতে পারো তোমরা। আজকে 3টে স্টকই বললাম, খুব বেশি একটা স্টক নিয়ে বলবো না। দুটো দেয়া থাকলো, টিটাগড় আমার এই সপ্তাহের বাজি, টিটাগড় আর পোটিএন, এই দুটো স্টক আমার এই সপ্তাহের জন্য বাজিতে আছে। দেখা যাক কত সুন্দর পারফর্ম করে কিনা। আর তোমরা আমাকে জানিও যদি কেউ স্টক গুলো নিয়ে থাকো, কমেন্ট বক্স অবশ্যই জানিও তোমাদের ডিটেলস গুলো, আবার তোমাদের মূল্যবান কমেন্ট জানিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি রাখছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে। আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এখানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে সেখানেও করতে পারো আমাকে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আগামী সপ্তাহের জন্য সবাইকে শুভেচ্ছা রইলো, আবার আগামী সপ্তাহে দেখা হবে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে। ভালো থেকো তোমরা সবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।